আসসালামু আলাইকুম। আমরা তরমুজের খোসাগুলো এরকমভাবে নিয়ে নিয়েছি, এরকম হালকাভাবে ছিলে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে নিতে পারেন। এই ভিডিওতে দেখানো হচ্ছে এ অনুযায়ী আপনারা নিতে পারেন এরকমভাবে। তো আমরা পুরোটা কেটে নিলাম। এখন রান্নার প্রক্রিয়া শুরু হয়ে গেল। এই যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে, মরিচগুলো দিয়ে দিলাম। তো এখানে বাড়তি কোনো কিছু নাই, জাস্ট অন্য তরকারি যেভাবে রান্না করা হয় এভাবেই আদা রসুন বাটাগুলো দিয়ে দেওয়া হলো। তো এরপরে আমরা মাথা দিয়ে রান্না করব, এই মাথাটা দিয়ে দেওয়া হবে। এখন হলুদ মরিচ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আপনারা পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিবেন, সাধারণ রান্না যেভাবে করেন তরকারি। তো মরিচ দেওয়ার পরে কিছুক্ষণ কষায় নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এই যে মাথাটা এখন দিয়ে দিলাম, মাথাটা একটু নেড়ে চেড়ে কষানোর পরে আপনারা তরমুজগুলো দিয়ে দিবেন। এই যে তরমুজের খোসাগুলো দেওয়া হচ্ছে। তো দেওয়ার পরেও আপনারা দুটা ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ আর আমরা মাথাটা ভেঙে রানবো এটার সাথে, আর এটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তো আপনারা হাই হিটে একটু রান্নাটা করবেন। এই যে পুরাই সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ কষানোর পরে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর কিন্তু একটু হাই হিটে কিছুক্ষণ রান্না করতে হবে, কারণ সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এই যে আমাদের রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। এই জিরার গুঁড়ো দিয়ে দিলাম লাস্ট। এই তো হয়ে গেছে, রেসিপি প্রস্তুত, এখন খাবো। সেই স্বাদ, এত স্বাদ খেয়ে তরমুজের খোসা রান্না খুবই মজাদার। আপনিও ট্রাই করে দেখতে পারেন।